আপনারা কেন মেয়র পদে দেখতে চাচ্ছেন? ইশরাককে তো আপনার আমরা চাচ্ছি হ্যাঁ আমরাই চাচ্ছি। আমরা বলতে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন তিনি দানেশ প্রতীকে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন করেছেন এবং তিনি জনতার ম্যান্ডেট নিয়ে জনতার ভোটে বিপুল ভোটে তিনি মেয়র হয়েছেন। এটা তো জনগণের দাবি, এটা বিশেষ কোনো দল বা কোনো ব্যক্তির না, এটা ঢাকাবাসীর দাবি। এবং সে ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে অত্যন্ত ভদ্র নম্র এবং সৎ, এবং সে জানেন ইশরাক ভাইয়ের তার অন্য রকমের একটা ইমেজ রয়েছে সারা বাংলাদেশে। সে তো সারা বাংলাদেশে দায়িত্ব নেয় না, শুধু ঢাকার মেয়র পদে সে অধিষ্ঠিত হয়েছে। তার সেই ক্ষমতা না, তার সেই দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের কিছু লোক তারা বিভিন্ন রকমের চক্রান্ত করে তার সেই দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। এর জন্য আমরা তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। আমরা আশা করি বর্তমান সরকারের বাইরের সাথে যারা জড়িত আছেন তাদের শুভবুদ্ধি উদয় হবে এবং অনতিবিলম্বে তার দায়িত্ব বুঝিয়ে দেবেন, তাকে শপথ দেবেন, তার নগর ভবনে তার দায়িত্ব পালন করতে সহায়তা করবেন। আপনাদের একজন সমর্থকের কাছ থেকে আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে নির্বাচন আগে সংস্কার পরে, এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে বিএনপি একটি বিশাল রাজনৈতিক সংগঠন, এটা গণমুখী মানুষের সংগঠন, কোটি কোটি মানুষের সংগঠন। এখানে আপনার কিছুক্ষণ আগে কোন ভাই কি বলছে সেটা আমি জানি না। আমি ব্যক্তিগতভাবে যেটা জানি যে দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে যেটা দরকার সেটা করা উচিত। আমরা দীর্ঘ 16টি বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। সেই আন্দোলনের তাৎপর্য ছিল একটি গণতান্ত্রিক মানুষ যদি ভোট প্রয়োগ করতে পারে, অবশ্যই এই দেশের মানুষের রায় প্রয়োগ করতে পারলে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠিত হবে। তখন জবাবদিহিতা সরকার আসবে, মানুষের অধিকার পাবে, দেশের উন্নয়ন এবং ভাবমূর্তি উজ্জ্বল হবে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে ইউনূস সরকার সাহেব তিনি অত্যন্ত সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমরা তাকে সম্মান করি। কিন্তু তার কাছে আমাদের যে আশা ছিল, যে আশা নিয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু আমরা খুবই মর্মাহত ব্যথিত। দীর্ঘ 9 মাসে এমন কোন দৃশ্যমান তিনি দেখাতে পারেননি, কিন্তু তিনি তার আশেপাশে চারপাশে যাদেরকে নিয়ে বসে আছেন তারা হয়তো আবার নতুন ভাবে স্বৈরাচার বা ফ্যাসিস্টের আচরণ করতেছে। তাই আমরা বলতে চাচ্ছি যে আমাদের দাবি হলো গিয়া অতি দূরত্ব অনতিবিলম্বে প্রয়োজনীয় সংস্কার, যে সংস্কারগুলো না করলেই নয়, সেই সংস্কারের সাথে সাথে অতি দূরত্ব জাতীয় সংসদ নির্বাচনের সুব্যবস্থা করার অত্যন্ত খুব জোরালো দাবি জানাচ্ছি এবং উদাত্ত আহ্বান জানাচ্ছি। এটা দেশবাসীর অত্যন্ত প্রাণের দাবি, দীর্ঘদিনের দাবি। সেই নির্বাচনটি দিলে ইউনূস সরকার সাহেবের তার দায়িত্ব পালন ওখানে সমাপ্তি হয়। পরবর্তীতে 5 বছরের জন্য যে সরকার আসবে সেই সরকার দায়িত্ব পালন করতে হলে আবার নতুন ভাবে দেশের মানুষ এদেশের জনগণ ব্যবস্থা নেবে। আমি জাকারিয়া হোসেন ইমন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, এখন বর্তমানে একজন যুব দলের কর্মী। ধন্যবাদ। আমরা আসলে জানি না কেন গরিমসি করতে, তারপরে আমরা যেটা অনুমান করতে পারতেছি যে আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের একটি অংশ যারা আসছিল কোঠা আন্দোলন এবং বৈষম্য অধিকার নিয়ে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে তারা এক পর্যায়ে হারুনের ভাতের হোটেলে যে তারা কিন্তু গুটিয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে জনাব তারেক রহমানের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে এই দেশের মানুষ, বিএনপির অঙ্গ সংগঠনের সহযোগী নেতৃবৃন্দ তারা যৌথভাবে রাজপথে নেমে আসে। পরবর্তীতে দেখা যায় তারা আসছিল একটি আন্দোলন এবং দাবি দেওয়া নিয়ে। তারা এখন তারা লোভে পড়ে, তারা ক্ষমতার লোভে রাজনীতি করার একটা নতুন তালবাহানা নিয়ে তারা এখন সংগঠন, একটা দল গঠন করছে। তারা স্বপ্ন দেখতেছে যে ক্ষমতায় যাবে। আমরা আসলে জানি না কেন গরিমসি করতে, তারপরে আমরা যেটা অনুমান করতে পারতেছি যে আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের একটি অংশ যারা আসছিল কোঠা আন্দোলন এবং বৈষম্য অধিকার নিয়ে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে তারা এক পর্যায়ে হারুনের ভাতের হোটেলে যে তারা কিন্তু গুটিয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে জনাব তারেক রহমানের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে এই দেশের মানুষ, বিএনপির অঙ্গ সংগঠনের সহযোগী নেতৃবৃন্দ তারা যৌথভাবে রাজপথে নেমে আসে। পরবর্তীতে দেখা যায় তারা আসছিল একটি আন্দোলন এবং দাবি দেওয়া নিয়ে। তারা এখন তারা লোভে পড়ে, তারা ক্ষমতার লোভে রাজনীতি করার একটা নতুন তালবাহানা নিয়ে তারা এখন সংগঠন, একটা দল গঠন করছে। তারা স্বপ্ন দেখতেছে যে ক্ষমতায় যাবে, অস্তিত্ব অচিরেই এই জনরোষে পড়ে ইনশাল্লাহ বিলীন হয়ে যাবে। আমরা তাদেরকে বলতে চাই যে আপনাদের শুভবুদ্ধি উদয় হোক, জনতার মেয়র ইশরাককে তার দায়িত্ব বুঝিয়ে দিন, দেশে শান্তি ফিরে আসুক,
আমরা সেটাই চাই সবসময়।